হ্যাঁ ছোট, হ্যাঁ এদিকে এমনি সব ঠিকই আছে। আসলে সবাই মায়ের ভয়ে খুব তটস্থ হয়ে আছে, বুঝলি তো। দেখ, আমি নিজেকে নিয়ে টেনশন করি না, পায়েল, রাধিকা, ওদের নিয়ে আমার সত্যি খুব। সব গেল কোথায়? হ্যাঁ বড় বৌমা। হ্যাঁ মা, এই তো মা। সব গেল কোথায়? আমি না অবাক হয়ে যাচ্ছি বড় বৌমা, তোমার বউদের আমি যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, এরা কি কিছুই শিখে আসেনি? আর তুমিও এদের মানুষ করতে পারোনি? কেন মা, আপনার নাত বউ ওরা কি কিছু করেছে মা? বড় মা, এই তো আমি রান্না সেরে না স্নানে গেছিলাম। ঠাম্মি, আপনার কিছু লাগবে আমায় বলুন না, বলুন বলুন। আর সে কোথায়? সে হ্যাঁ, ওই উড়ন চণ্ডী রাধিকা, সে কোথায়? ও তো অফিসে বেরিয়ে গেছে। অফিস গেছে? বড় বৌমা, বড় বৌমা, এটা কি সত্যি? ওই উড়ন চণ্ডী মেয়ে অফিস গেছে? মা আসলে রাধিকা তো সেন ক্রিয়েশনের ডিজাইনার, ওর বেশিক্ষণ লাগে না, ও সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসে। আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন। হ্যাঁ আপনি বলুন না মা, আপনার কি চাই? কেন বড় মা, ঠাম্মির বড় নাত বউ থাকতে তুমি কেন করবে? আমি তো ঠাম্মির জন্য আলাদা করে নিরামিষ রান্না করে রেখেছি। ঠাম্মি, আপনাকে খেতে দিয়ে দিই? না, ছি 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 বড় বৌমা, বাড়ির বউ অফিসে কাজ করতে যায়? ঘরের চৌকাঠের ভেতরে যাদের অবস্থান, তারা যদি বাড়ির বাইরে পা রাখে তাহলে কি হবে বাড়ির অবস্থা জানো তুমি? বাড়ির মান সম্মান, বংশের সুনাম সবকিছু যে ধুলোয় মিশে যায়, এসব তুমি জানো না বড় বৌমা? বলি, বাড়ির ছেলেরা কি অযোগ্য হয়ে গিয়েছে? হ্যাঁ, যে বাড়ির বউকে বাইরে কাজে বেরোতে হচ্ছে? মা, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে রাধিকা বিয়ের আগে থেকেই। বিয়ের আগের কথা আমি জানতে চাই না বড় বৌমা। এখানে এসে সে কি করছে? হ্যাঁ, তুমি তাকে মানুষ করতে পারোনি? বিয়ের পর তুমি আমার ছেলে কি করে তাকে অনুমতি দিলে? আমার দেওয়া শিক্ষা, সংস্কার, সেনবাড়ির রীতি নীতি সবকিছু তোমরা জলাঞ্জলি দিয়ে দিয়েছো। হ্যাঁ, না না মা, আপনি বিশ্বাস করুন। থাক, আর সাফাই দিতে এসো না। শোনো বড় বৌমা, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যেখানে সেনবাড়ির কোনো আদর্শ, মান মর্যাদার কদর নেই, সেখানে আমি জলস্পর্শ করব না। খাওয়া তো অনেক দূর। ঠাম্মি একেবারে ফুল ফর্মে। রাধিকা, এবার তোমার কি হবে বলো তো? বাড়ি বাঁচাবে নাকি কাজ? রাধিকা, স্কেচগুলো দেখাও। কনসেন্ট্রেশন কোথায়? না মানে, তুমি কিছু বলছিলে? মানে রাধিকা, তোমার যদি কাজে মনে না থাকে, আমরা প্রজেক্টের ডেডলাইন মিট করবো কি করে? না না, আমি এক্ষুনি সব করে দিচ্ছি, হয়ে যাবে, সব হয়ে যাবে। মা, মা ফোন করছে। পরে করে নিও, এখন কাজে মন দাও। না না, মা ফোন করছে, নিশ্চয়ই দরকারের জন্যই ফোন করছেন। এমনি এমনি তো মা ফোন করবেন না, আমাকে ফোনটা তুলতেই হবে। হ্যাঁ মা বলুন। হ্যালো রাধিকা, শুনুন না, বলছি এখানে না খুব বড়সড় একটা সমস্যা হয়েছে, বুঝেছো? মানে তোমার অফিসে যাওয়া নিয়ে মা খুব রাগারাগি করছেন। তুমি এক্ষুনি ফিরে আসতে পারবে? এখন? হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো রাধিকা। মা, না মানে আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি। ঠাকুর, কি করে এখন আমি সামাল দিই? মা একবার যেটা না বলেন সেটা হ্যাঁ করাবার সাধ্য কারণ নেই। কি করি এখন আমি রাধা গোবিন্দ? তুমি বলে দাও, কি করি এখন আমি?
শোনো না, বলছি বাড়িতে একটু প্রবলেম হয়েছে, আমাকে এখন একবার তাই বাড়ির কোনো প্রবলেম নিয়ে বদল নই, আর অফিসে থাকাকালীন তোমারও হওয়া উচিত নয়। আমাকে শুধু কাজটা টাইমে শেষ হয়েছে আমি দেখতে চাই। কিন্তু আমার যাওয়াটা একবার বাড়ি না গেলেই নয়। এখানে ও এমন করছে, মহা মুশকিলে পড়লাম আমি। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে আমার ঘরের বউ ঘর না সামলে সে অফিস যাচ্ছে। হে রাধা মাধব, এমন দিনও তুমি আমাকে দেখালে, এই ভয়ঙ্কর দিন তুমি আমায় দেখালে রাধা মাধব। এমন অনাচার চলছে আমার সংসারে। ছি! আসুক আসুক আজ ওই অগ্রঞ্চনকে নিয়ে আসুক। ঠাম্মি, আমার একটু দেরি হয়ে গেল, আর এমনটা কখনো হবে না। প্লিজ আপনি খেয়ে নিন ঠাম্মি। তোমার লজ্জা করে না? তুমি ঘর ছেড়ে বাইরে উড়ে উড়ে বেড়াচ্ছ। না ঠাম্মি, আসলে অফিসে একটা খুব জরুরি প্রজেক্টে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। ওকে সাহায্য করতেই গেছিলাম অফিসে, কিন্তু আর হবে না ঠাম্মি, আমি কথা দিচ্ছি কাল থেকে অফিস যাওয়ার আগে আমি আপনার খাবার রান্না করে দিয়ে যাব। তুমি চাও তো এই খাবারটা আমি খেয়ে নিই? হ্যাঁ ঠাম্মি, খেয়ে নিন না। তাহলে প্রতিজ্ঞা করো, কাল থেকে তুমি অফিস যাবে না। তাই বাড়ির কোনো প্রবলেম নিয়ে বদল নই, আর অফিসে থাকাকালীন তোমারও হওয়া উচিত নয়। কাজটা টাইমে শেষ হয়েছে আমি দেখতে চাই। কি হলো? এই সামান্য একটা প্রতিজ্ঞা তুমি করতে পারছো না? শোনো নাথবু, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কোনো দিন এ বাড়ির সুযোগ্য বউ হয়ে উঠতে পারবে না। সুগৃহিণী হয়ে উঠতে না পারলে সে কখনোই সুযোগ্য বউ হয়ে উঠতে পারে না। তোমার এই চুপ করে থাকা দেখেই বোঝা যাচ্ছে তুমি কোনোদিনই অফিস ছাড়তে পারবে না। মা, বলছি রাধিকা ঘর সামলেও অফিস। বড় বৌমা, তুমি নাথ বউয়ের হয়ে আমার সঙ্গে কোনো কথা বলবে না। এখন ওর সঙ্গে আমার কথা হচ্ছে, যা বলার ও বলবে। বলো। কি করি এখন? ঠাম্মিকে না করলে উনি রেগে যাবেন, কষ্ট পাবেন, কিন্তু অফিস যাওয়া ছেড়ে দেব সেটা বললে ও কি মেনে নেবে? শোনো, তোমায় আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কোনটা বেছে নেবে, বাড়ি না অফিস? যদি অফিস বেছে নাও তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। না ঠাম্মি, না ঠাম্মি, আপনি যাবেন না। আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই। না, তেমনটাই সবসময় হবে তা নয়। তোমার চাওয়াটা প্রত্যেকবার রাখতে হবে সেটা পসিবল নয়। ঘন্টু, তুমি এই ব্যাপারে কেন কথা বলছো? আমাদের ফ্যামিলিতে কোনো বিষয়ে সবাই সবার মতামত দিতে পারে, আর যেখানে রাধিকাকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে আমি বলবো এটাই তো স্বাভাবিক। তার মানে তুমি বলতে চাইছো ও প্রতিদিন অফিস যাবে, 24 ঘন্টা তোমার সঙ্গে থাকবে, আর ওর বাড়ির প্রতি কোনো কর্তব্য থাকবে না, তাই তো? রাধিকা সেন বাড়ির বউ হওয়ার আগে সেন ক্রিয়েশনের এমপ্লয়ি, মেন ডিজাইনার, আর সেই কাজটাও কন্টিনিউ করবে। রাধিকা অফিসে যথেষ্ট ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করে, তাই ওর অফিসে থাকাটাও জরুরি। কর্ণ, কি হচ্ছে কি? কেন ঠাম্মির সাথে এভাবে কথা বলছো তুমি? দেখেছো তো বড় বৌমা, কেন আমি এখানে আসতে চাই না? ছেলেকে তো তুমি মানুষই করতে পারোনি। ওর ধারণা আমি শুধু ওর খারাপ চাই।
আমি যা বলি সব ওর খারাপ লাগে, ওর খারাপ করার জন্যই আমি সব কথা বলি। না মা, তা নয়। কর্ণ তো অবুঝ, আপনি জানেনই তো মা। আমি একটাই কথা জানি বড় বৌমা, গ্রামে আমার কথা কেউ অমান্য করতে পারে না। ননিবালা সেনের কথাই শেষ কথা। অথচ এখানে দেখো, আমার নাতি নাত বউরা, তারা আমাকে কেউ গ্রাহ্যই করে না। সবসময় তুমি এটা কেন ভাবো যে সবাইকে তোমার কথা শুনে চলতে হবে? প্রত্যেকের নিজস্ব ভিউজ থাকে, তুমি তোমার মতামত জোর করে কারোর উপর চাপিয়ে দিতে পারো না। কর্ণ, কেন এভাবে কথা বলছো তুমি? চুপ করো একদম। কেমন শিক্ষা দিয়েছো নিজেই দেখো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। মা মা মা, এরকম করবেন না মা। শুনুন, আমি আপনার কাছে কর্ণর হয়ে ক্ষমা চাইছি মা। কর্ণ রাগের মাথায় কখন কি বলে, ও আপনাকে অসম্মান করার জন্য কথাগুলো বলেনি মা। কর্ণর কথা বলার ধরনই এমন, আপনি তো জানেন মা। আপনি একটু শান্ত হন মা, একটু শান্ত হন আপনি। কর্ণ, মা তুমি কেন শুধু শুধু ক্ষমা চাইছো? আমি তো কোনো ভুল কথা বলিনি। অনেক হয়েছে কর্ণ, আমি আর তোমার মুখে একটাও কথা শুনতে চাই না। গুরুজনদের মুখে মুখে কথা বলার এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়। আমি কোনো রকম তর্ক করতে চাইনি মা, কিন্তু কি অন্যায় কথা বললে আমি প্রোটেস্ট করবই। যদি ঠাম্মি অন্যের ইচ্ছের পরোয়া না করে শুধু নিজের ইচ্ছে চাপিয়ে দেয়, কাউকে না কাউকে তো বলতেই হবে। টেনশনের পারদ তো দেখছি ভালোই চড়েছে। ঠাম্মি আর কর্ণর বিরোধ তুঙ্গে উঠেছে, এর ফায়দা আমি তুলবই। কি বলছো কি তুমি? আমি গুরুজন, ওনার মুখে মুখে এরকম কথা বলো না প্লিজ। চুপ করো একটু। কেন বলো তো? মানে সবসময় বাড়ির বউকে বাড়ির কাজ করে প্রমাণ করতে হবে যে সে যোগ্য বউ কি না? আর বাইরে যে প্রফেশনাল কাজ করে সেটার কোনো ইম্পর্টেন্স নেই? আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই, রাধিকা এ ধরনের কোনো পরীক্ষা দেবে না। ও যদি অফিস যেতে চায় ও যাবে, সেখানে কেউ ইন্টারফেয়ার করবে না। বাহ 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 বাহ, লোকজন কি বলবে তার কোনো পরোয়া নেই না। শোনো, গ্রামে যদি এ কথা লোকে শোনে না, তাহলে ছি ছি করবে। তারা বলবে যে সেনবাড়ির এমনই দুরবস্থা যে বাড়ির বউকে বাইরে উপার্জন করতে পাঠিয়েছে। এখান থেকে 250 কিলোমিটার দূর একটা গ্রামের লোকজন কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার কিছু নাই যাই আসতে পারে, কিন্তু সেনবাড়ির মান মর্যাদা নিয়ে আমার যায় আসে, বুঝেছ? তোমার মা কাকিমা এরা কোনোদিন বাইরে কাজ করতে গেছে? তাহলে তোমার বউ যাবে কেন? সেনবাড়ির বউরা ঘরের লক্ষ্মী, তারা সুন্দর করে ঘর সংসার সামলায়, তারা বাইরে গিয়ে উড়নচণ্ডীগিরি করে না। সময়টা বদলে গেছে, এখন 2020। 80s আর 90s এর ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে তুমি ব্যাকডেটেড। নিজেকে পাল্টাতে না পারলে তুমি পিছিয়ে যাবে। আর তুমি নাই পাল্টাতে পারো, কিন্তু অন্য কাউকে টেনে পিছনে আটকে রাখার কোনো দরকার নেই, প্লিজ। এই তুমি বোঝো না, বউ যদি বাইরে উপার্জন করতে যায় তাহলে স্বামীর কতটা নিন্দে হয়। বাইরের লোকে কি মনে করে যে স্বামীর যোগ্যতা নেই, সেই জন্য বউকে বাইরে রোজগার করতে পাঠিয়েছে। এটাই ভাবে মানুষ, এটা তুমি জানো না? একেবারেই না। এখন হাজবেন্ড আর ওয়াইফ একসাথে কাজ করে, একসাথে কাজ করে সংসার সামলায়। সেখানে হাজবেন্ড অযোগ্য বলে বউ কাজ করে এটা প্রমাণ হয় না, বরং হাজবেন্ড যথেষ্ট যোগ্য বলে দুজনে একসাথে বাইরে সাকসেসফুলি কাজ করতে পারে। আর রাধিকার মতো ক্রিয়েটিভ ডিজাইনার খুব কম পাওয়া যায়। ও নিজের কাজের জায়গায় 100% সফল। সময় যতই বদলাক, বাড়ির বউদের জন্য না নিয়ম কখনোই বদলায় না। সংসারের প্রতি মূল্যবোধ, নিষ্ঠা এগুলো জলাঞ্জলি দিলে কোনো সংসারে সুখ শান্তি থাকে না, এটা বোঝো? কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণ। সেই মেয়ে যদি সংসার ফেলে বাইরে কাজ করতে যায় না,
সংসার তাহলে ছন্নছাড়া হয়ে যায়। এসব তুমি বুঝবে না। ঠাম্মি, তোমার এই সোকল নিষ্ঠা, মূল্যবোধ এসব শুধু চার দেওয়ালের মধ্যে সংসারের ক্ষেত্রে খাটে? তুমি কি প্রফেশনাল ফিল্ডের গুরুত্ব বোঝো? রাধিকা বাড়িকে কোনোদিনও ইগনোর করেনি, অন্তত আমি দেখিনি, আর আমার মনে হয় মাও দেখেনি। তাহলে প্রবলেমটা কোথায়? থামো না গো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। গুরুজনদের মুখে মুখে কেউ তর্ক করে? মেয়ের ন্যাকামি দেখো, গুরুজনদের মুখে মুখে এভাবে কেউ কথা বলে? আগে থেকে স্বামীকে মুঠোয় পুরে রেখেছে, এখন সবার সামনে ওকে নাটক করে শান্ত হতে বলছে। যে মেয়েকে বাইরে বেরোবার অনুমতি দেওয়া হবে না, সে তো মাথায় উঠে নাচবেই নাচবেই। এই মেয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ঘন্টু যেসব বলছে না, সব এই মেয়ের উস্কানিতে, বুঝেছো তো? এই মেয়ের উস্কানিতে। আমি 5 বছরের বাচ্চা নই যে কেউ কিছু বললে আমি সেটাই মেনে নেব। আমি ভুল আর ঠিকের মধ্যে ডিফারেন্সটা করতে জানি। যাই হোক, তোমার সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি তোমার মতো থাকো। কিন্তু রাধিকাকে অফিস যাওয়া থেকে কোনোভাবে আটকাতে এসো না, প্লিজ। এই মেয়ে আমার নাতির মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। এই মেয়েকে বসে রাখতে আমাকে উল্টো পথে হাঁটতে হবে। এখন আগে পরিস্থিতিটা সামাল দিই। ঘন্টু, ঘন্টু, তুই তো সবসময় ভাবিস যে আমি নিজের জেদ নিয়ে থাকি, হ্যাঁ, নিজেকে বদলাই না। বেশ, আমি তোর কথা মতো নিজেকে বদলাবো। ছোট নাতবু অফিস যাবে, কিন্তু একটা পরীক্ষা ওকে দিতে হবে। অফিসের জন্য ঘরের কোনো দায়িত্ব কর্তব্য, কোনো অবহেলা আমি কিন্তু মেনে নেব না। অফিস আর ঘর এক হাতে সামলাতে কি পারবে নাতবু? ঠাম্মি, তোমার এই শর্ত রেখে রাজি হওয়ার পেছনের কারণটা জানতে পারি? আমি রাজি। ঠাম্মি, আমি অফিস আর ঘর দুটোই সামলাতে পারবো। রাধিকা, ঠাম্মি যখন আমাকে পারমিশন দিয়েছেন তখন আমি পারবোই। অফিসের প্রতি যেমন আমার একটা দায়িত্ব আছে, ঠিক একইভাবে এই বাড়ির প্রতিও আমার একটা দায়িত্ব আছে, এবং আমি আমার দায়িত্ব খুব ভালো করে পালন করব। শোনো না মা, আমি একটু যাবো। হ্যাঁ, যাও। নাতবু, তুমি তোমার দিদি শাশুড়িকে চেনো না। বাড়িতে আমি তোমাকে এমন কাজের মধ্যে ব্যস্ত করে তুলবো না যে অফিস আর বাড়ি নিয়ে তুমি একেবারে হিমশিম খেয়ে যাবে। তখন তোমার স্বামী বুঝবে যে মেয়েদের জায়গা কেবল ঘর। বলছি শোনো না, আমি ঘরে কোনো জিনিস ঠিক জায়গায় পাওয়া যায় না কেন? অফিসের ফাইল, কাজের জিনিস সবকিছু এদিক ওইদিক হয়ে থাকে। এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? ঠাম্মি তো নিজের থেকেই আমাকে পারমিশনটা দিলেন। নতুন প্রজেক্টের ফাইলটা কোথায়? আলমারিতে রেখেছি। শোনো না, আজকে যেটা আমি হলো, এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। শুনতে তো পারো। দেখো, আজকে তুমি নিজের জায়গায় ঠিক ছিলে আর উনি ওনার নিজের জায়গায়। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি ঠাম্মিকে সাপোর্ট করছো? না, তা নয়, তা একেবারেই নয়। আমাদের দেখা দৃষ্টিভঙ্গি একরকম আর ওনার একরকম।
উনি যে বিশ্বাস, যে নিয়ম মেনে ওনার জীবনের এতগুলো বছর কাটিয়েছেন, সেটাকে কি একদিনের মধ্যে এভাবে এভাবে পাল্টে দেওয়া যায়? আমাদের লাইফস্টাইলের সাথে ঠাম্মির লাইফস্টাইলের আকাশ পাতাল তফাৎ। সেটাকে আমি, তুমি বা অন্য কেউ এভাবে একদিনের মধ্যে পাল্টে ফেলতে পারি না। তাই আমার মনে হয় আমাদের ওনাকে এভাবে জাজ করা উচিত নয়। জাজ? কে জাজ করছে? উনি থাকুন নিজের মতো, কিন্তু আমাদের ব্যাপারে মতামত দেওয়ার তো দরকার নেই। আর ওনার জীবন দর্শন আজকের দিনে একেবারেই অচল। দেখো, পারিবারিক মূল্যবোধ, আদর্শ, রীতি এগুলোকে হেলাফেলা করা যায় না। আর ওনার জন্যই কিন্তু সেন পরিবার এক সূত্রে বেঁধে রয়েছে, কারণ ওনার আদর্শে বাবা মা এই সংসারটাকে চালিয়ে নিয়ে এসেছেন। উনি যা বলেন, যা করেন, সেটার কিছু নির্দিষ্ট ধ্যান ধারণা বা মূল্যবোধ থেকে। আর আমার মনে হয় আমাদের সবার উচিত সেটাকে গুরুত্ব দেওয়া। লিসেন, আমার যেটা ভুল মনে হবে আমি বলবো। আর ঠাম্মির এসব পুরনো চিন্তা ভাবনার সাথে একমত হওয়া আমার পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই না। একবার ভেবে দেখো না। আড়াইটাই ক্লায়েন্ট, সেটাতে কনসেন্ট্রেট করো, সেটা বেশি ইম্পর্টেন্ট। আড়াইটার মধ্যে আমি তোমার অফিসে দেখতে চাই। ক্লিয়ার?